নমস্কার বন্ধুরা, সৌমির ব্লগে তোমাদের সকলকে। তো আজকে আমি তোমাদের দেখাবো বীরভূমের সতীপীঠ। তো বীরভূমের সতীপীঠ এটা সাঁইথিয়াতে আছে। তো আমরা সাঁইথিয়ায় পৌঁছে গেছি। এটা মৌরাক্ষী নদী, আমরা টোটো করে পার হচ্ছি। নদীটাতে কিন্তু সব জায়গায় জল নাই, কিছু কিছু জায়গায় জল আছে। বর্ষার সময় কিন্তু আবার গোটা নদীটায় ভর্তি হয়ে যায় জলে। তো সতীপীঠে দেখো পৌঁছিয়ে গেছি আমরা। এটা নন্দেশ্বরী তলাও বলে। এই দেখো, এটা দেওয়ালে করা আছে মূর্তিটা। এটা হচ্ছে নলাট পড়েছিল মায়ের, সেই মূর্তি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো একটা মন্দিরে কিন্তু সব রকম দেবতাই তোমরা দেখতে পাবা, সমস্ত দেবতার মূর্তি কিন্তু আছে এই মন্দিরটাতে। মন্দিরটা বিশাল বড়। এটা গণেশের মূর্তি। দেখো, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। তোমরা কেউ যদি ঘুরতে যাব মনে করো তো এটা কিন্তু ঘুরতে যেতে পারো। মন্দিরটা এতটাই সুন্দর। গোটা দেওয়ালে দেখো খুব সুন্দর কারুকার্য করা আছে দেব দেবতাদের নিয়ে। এখানেও দেখো শিব পার্বতীর, মা কালীর যত রূপ সব দেওয়ালে করা আছে। এগুলো কিন্তু ছবি না, মূর্তি দেওয়ালের সঙ্গে। মায়ের যে 10টা রূপ ছিল সেই 10টা রূপের এটা দেখো একটা ছোট শিবের লিঙ্গ। এখানেও একটা শিবলিঙ্গ আছে। এটা একটা সন্তোষী মা এর মূর্তি। এখানেও একটা শিবের মূর্তি, মা সরস্বতী। এটা এখানে আছে লক্ষ্মী গণেশ। এখানে আছে লক্ষ্মী নারায়ণ। এখানে আছে রাধাকৃষ্ণ। আর মিডিলে দেখো একটা বটপাকুড় গাছ আছে। অনেকে মানসিক করে দিয়ে লাল ধাগা বেঁধে দিয়ে আসে। তো বটপাকুড় গাছটা কিন্তু মিডিলে আছে মন্দিরের। অনেক বড় মন্দিরটা, খুব সুন্দর। তোমরা কেউ যেতে চাইলে কিন্তু যেতে পারো। খুব সুন্দর মন্দিরটা। এখানে একটা গণেশের মূর্তি, সিঁদুর দিয়ে করা মূর্তিটা। গাছের সঙ্গে কিন্তু মূর্তিটা। আর এদিকে দেখো 108টা ঘন্টা বাঁধা আছে একসঙ্গে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ। মন্দিরটাতে সমস্ত দেবতাই একটা মন্দিরে আছে কিন্তু। তোমরা গিয়ে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করে দিবে যাতে আরও 5 জনা দেখতে পায়। এটা একটা গাছের গুড়ির মতো। এটা কি আমি নিজেও জানি না। আর এখানেও কিন্তু শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ।